হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্নেহা ফ্যামিলি ব্লগ। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। জানি না কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের আপনাদের যে কমেন্ট, ভালো খারাপ উভয় কমেন্টই আমার কাছে অত্যন্ত মূল্যবান। তাই আপনারা যদি খারাপও লাগে তবুও কমেন্ট করবেন, এবং যদি ভালোও লাগে তবুও কমেন্ট করবেন, তবুও কমেন্টটা করবেন। কারণ আপনারা যে আমার কোথায় ভিডিও করতে ভুল হচ্ছে সেটিকে আপনারা শুধরে দেবেন কমেন্টের মাধ্যমে। তাই আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। আমার আজকের এই ব্লগের বা এই ভিডিও মূল বিষয়বস্তু হলো একাদশী মাহাত্ম্য, একাদশী তিথি। 2026 সালের ফেব্রুয়ারি মাসের যে আগত একাদশী তিথি কবে, 26শে ফেব্রুয়ারি নাকি 27শে ফেব্রুয়ারি, এই বিষয়ে সকল মানুষের মধ্যে একটি সংশয় রয়েছে। এই সংশয় দূর করার জন্যই আমি আজকে আপনাদের সামনে এসেছি বা এই ব্লগটি তৈরি করেছি। আজকে এই ব্লগে আমি একাদশীর মাহাত্ম্য, একাদশীর সময়সূচি, সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। 2026 সালের 27শে ফেব্রুয়ারি অর্থাৎ 14ই ফাল্গুন দ্বাদশীযুক্ত আমলকি একাদশী উপবাস, অর্থাৎ একাদশীর তিথি 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুনই রয়েছে, এবং পালনের সময়সূচি হলো 28শে ফেব্রুয়ারি 5টা 58 থেকে 9টা 52 পর্যন্ত, অর্থাৎ সকাল বা ভোর 5টা 58 থেকে 9টা 52, সকাল 9টা 52 পর্যন্ত। এটা কলকাতার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের ইসলামপুর, কলকাতা, শিলিগুড়ি, মায়াপুর প্রভৃতি জায়গার ক্ষেত্রে। এবং ভুবনেশ্বরের ক্ষেত্রে ভোর 6টা 7 থেকে সকাল 10টা 2 পর্যন্ত, এবং পাটনায় 6টা 13 থেকে 10টা 6 পর্যন্ত, অর্থাৎ সকাল। তাহলে সময়সূচি এবং কবে একাদশী সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। এবার আলোচনার বিষয় হলো আমাদের এই একাদশী আমরা কেন করব, এই একাদশীর নাম কি, এই একাদশী এরকম নাম কেন হলো, এই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা। প্রথমেই বলবো, শুধু এই একাদশী নয়, প্রত্যেকটি একাদশী প্রত্যেকটি মানুষের করণীয়। কারণ একাদশীর দিন যে পঞ্চশস্য রয়েছে, যেগুলো আমরা গ্রহণ করি, সেগুলোর মধ্যে পাপ, অসুর, কলির অবস্থান ঘটে, যার ফলে ওগুলো আমরা যখন গ্রহণ করব একাদশী তিথিতে আমরা পাপের ভাগীদারি হব। তা আপনারা কি কেউ চান যে আপনারা পাপের ভাগীদারি হন? আশা করি চান না। তাই সকলকেই একাদশী তিথিটি পালন করা উচিত, অর্থাৎ একাদশী ব্রতের কথা বা একাদশী পালন করা উচিত। এবার আসা যাক আমলকি একাদশী নিয়ে। এই একাদশীর নাম হচ্ছে, যে একাদশীটি 27শে ফেব্রুয়ারি হবে, যে একাদশীটি আসছে, আগত যে একাদশী রয়েছে, সেই একাদশীটির নাম হচ্ছে আমলকি একাদশী। এই আমলকি একাদশীর এক বিশেষ মাহাত্ম্য রয়েছে, সেই মাহাত্ম্য কথা আপনাদের সামনে আমি তুলে ধরব। আমলকি বৃক্ষ হচ্ছে আমাদের এই পৃথিবীর আদি বৃক্ষ, সব থেকে আদি বৃক্ষ। এই বৃক্ষকে পরম বৈষ্ণব বলে মনে করা হয়, এবং
ঠিক যেমন সকল ফুলের মধ্যে আদি ফুল হচ্ছে পদ্ম, ঠিক তেমনই আমলকি হচ্ছে আমাদের সকল বিশ্বের মধ্যে আদি বৃক্ষ। এবার আমি শুরু করছি মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে শ্রীকৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশী সম্পর্কে তো আপনি আমার কাছে বর্ণনা করলেন। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষে যে দ্বাদশী যুক্ত একাদশী যে নামে খ্যাত বা যে নামে বিখ্যাত, সেই একাদশীটির মাহাত্ম্য বা সেই একাদশীটির মহিমা দয়া করে আমার কাছে বর্ণনা করুন। এটি যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন। প্রত্যুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতারের প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই আলোচনা করছি বা সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি একাদশী। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিখ্যাত। এই একাদশীর দিন আমলকি বৃক্ষের নিচে রাত্রি যাপন করলে সহস্র গোদান জনিত পূর্ণ ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, ব্রহ্মা রাত্রিতে যখন দৈনন্দিন প্রলয় এসে উপস্থিত হয়, তখন সকল জঙ্গম সহ সকল দেবতা, অসুর, রাক্ষস সবকিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সাগরে অবস্থান করছেন। ঠিক সেই সময় তার মুখপদ্ম থেকে চন্দ্রবিন্দুর মতো, চন্দ্রের বর্ণের মতো এক বিন্দু জল ভূমিষ্ঠ হয়। যে জল ভূমিষ্ঠ হয়েছিল ভগবানের মুখপদ্ম থেকে, ভূমিষ্ঠ জল থেকেই আমলকি বৃক্ষের উৎপত্তি হয়। এই বৃক্ষের স্মরণ মাত্রই গোদান জনিত পূর্ণ ফল লাভ করা সম্ভব, এবং সেই আমলকি বৃক্ষ দর্শনে তার দ্বিগুণ ফল লাভ হয়, এবং আমলকি বৃক্ষের ফলাভক্ষণে তার ত্রিগুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একত্রে অবস্থান করেন। এমনকি এই বৃক্ষের সকল শাখা প্রশাখায়, পত্রে সমস্ত দেবর্ষি, ঋষি, মহর্ষি, সকল প্রজাপতিগণ, সকল দেবতা সেখানে অবস্থান করে। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়, এবং এই বৃক্ষকে পরম বৈষ্ণব বলে মনে করা হয়। অতএব এই শ্রেষ্ঠ একাদশী ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতকথার এক আশ্চর্য ইতিহাস, এক অদ্ভুত ইতিহাস আপনার সামনে আমি বর্ণনা করছি। মানে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই কথাটি বলছেন। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগরী ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিশালী এবং ঐশ্বর্যশীল। তিনি কি ছিলেন? একবারে শক্তিশালী, প্রচণ্ড শক্তিশালী ছিলেন তিনি, এবং ঐশ্বর্যশীল ছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। এগুলো সবকিছুই শ্রীকৃষ্ণ বলছেন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে শাস্ত্র জ্ঞানেও ছিলেন তিনি কি সুনিপুণ। কে ছিলেন শাস্ত্র জ্ঞানে সুনিপুণ? কে ছিলেন? যে রাজার কথা এখানে বলা হয়েছে, চৈত্ররথ রাজা, মানে বৈদেশী নগরীর রাজা, যিনি, যার রাজত্ব ছিল বৈদেশী নগরে, তার কথা বলা হয়েছে। তিনি যেমন শক্তিশালী ছিলেন, তিনি যেমন ঐশ্বর্যশীল ছিলেন, ঠিক তেমনই ছিলেন
সুনিপুণ শাস্ত্রজ্ঞানেও। তার রাজ্য সর্বত্রই ছিল মনোরম আনন্দপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত সেখানে। তার কোনো অভাব ছিল না, সে রাজ্যের কোনো অভাব ছিল না, সে রাজ্যে কোনো অমঙ্গল ছিল না। এভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতেন। রাধে রাধে। তাহলে এভাবে কি রাজা সুখে দিন যাপন করতেন? রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতেন। রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত এই আমলকি একাদশী সমাগত হয়, যার জন্য রাজ্যের সকল প্রজাগণ সহ রাজা এই ব্রত পালনে উদ্যোগী হন, অর্থাৎ এই ব্রত পালনের সংকল্প করেন। ওই দিন প্রাতঃ স্নান সেরে প্রজাদের নিয়ে রাজা বিষ্ণু মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র বস্ত্র পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে, ভক্তি সহকারে সমস্ত ঋষি মুনিদের দ্বারা সেখানে প্রতিস্থাপিত পরশুরাম বিগ্রহের সহিত আমলকির পূজা সমাপন করেন এবং বলেন, হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাযথ পূজা, স্তব স্তুতি, নিত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাচ সেখানে উপস্থিত হন। পুজোর সময় সকল যে সামগ্রীগুলি ছিল, সেই পুজোর সামগ্রী দেখে সেই ব্যক্তি এবং সেখানে অনেক জনসাধারণকে দেখে, সেই মন্দিরে অনেক লোকজনকে দেখে সেই ব্যক্তির মনে একটু কৌতূহলাক্রান্ত হলো। মানে একটু কৌতূহল জাগলো সেই ব্যক্তির মনে, যেখানে হচ্ছেটা কি, এত ভিড়, এত লোকজন। সে ভাবলো ব্যাপারটা কি। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে সেখানে বসলো। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি সে দর্শনও করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগে শ্রবণ করলেন। সারাদিন ওই ব্যাত কিছুই আহার করেননি। এভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলেন। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন এবং সেই ব্যাধ তার গৃহে ফিরে গেলেন। এরপর এক সময় সেই ব্যাধের মৃত্যু হয়। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হন। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা থাকতেন। সে রাজার পুত্র হিসেবেই সেই ব্যাস জন্মগ্রহণ করেন। সেই ব্যাজের নামকরণ করা হয় বসুরথ নামে। তিনি ছিলেন মহাবলী। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চাঁদের মতো বা চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণী ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ ছিলেন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলো পর্বত নিবাসী শ্লেচ্ছ সেই রাজার, অর্থাৎ যে ক্লান্ত শরীর নিয়ে যে রাজা শুয়ে আছে, সে রাজাকে দেখে সে রাজার কাছে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে, তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে রাজা
এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে, এইরকম বলতে বলতে সেই শ্লেচ্ছারা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। সেই পর্বত নিবাসীরা সে রাজাকে হত্যা করতে উদ্যত হয়, যে তারা সে রাজার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে সেই রাজারাই আমাদের যে আমাদের পিতা মাতা প্রপিতামহ সকলকে হত্যা করছে এই রাজা। তাই এই রাজাকে যখন আজকে পেয়েছি, এই রাজাকে আমরাও হত্যা করব। সেই পর্বত নিবাসীরা বা শ্লেচ্ছারা সেটা বলতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেননি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারের বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তির আবির্ভাব হয়। মহাশক্তিধারিণী, হরে কৃষ্ণ, রাধে রাধে, মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী শ্লেচ্ছাকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বললেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজা বলছে, যে আমাকে যারা মারতে এসেছিল তাদের আমার কি হত্যা করলো? কারণ রাজা তো সেই দৃশ্য নিজ চোখে দর্শন করেননি, তিনি তো নিদ্রামগ্ন হয়েছিলেন। এবং রাজা সেই মৃত তার শত্রুদের দেখে রাজা বলতে লাগলেন, কে আমায় এই শত্রুদের হাত থেকে রক্ষা করলো, কে আমায় শত্রুদের হাত থেকে বাঁচালো, তার কাছে আমি কৃতজ্ঞ, আন্তরিকভাবে কৃতজ্ঞ স্বীকার করছে রাজা সেই দেবী মূর্তির কাছে। কিন্তু তিনি জানেন না যে তার মধ্যে থেকে এক দেবী মূর্তি আবির্ভাব হয়েছে, সেটা তিনি জানেন না, তার অজান্তে এটি হয়েছে। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কি আছে? এবার দৈববাণী হচ্ছে আকাশ থেকে, যে ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? এই ঈশ্বরের যে শরণাগত, তাকে রক্ষা করবে কে আর ঈশ্বর ছাড়া? সেটি দৈববাণী হলো। ভগবান তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরলেন। তারপর প্রজাসহ মহাসুখে তিনি ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্যভোগে করতে লাগলেন। সবশেষে বৈশিষ্ট্য বললেন যে যিনি বা যেই মানুষ এই একাদশী ব্রত, এই আমলকি একাদশী ব্রত পালন করবেন, তিনি বিষ্ণুলোক প্রাপ্তি হবেন। একাদশী ব্রত সমাপ্ত, আমলকি একাদশী ব্রত সমাপ্ত। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। হরে কৃষ্ণে, রাধে রাধে। দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের ব্লগে। যদি ভালো থাকি, সুস্থ থাকি, আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ।